কোরআন এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্তভাবে জাতির উদ্দেশ্যে কিছু আলোচনা পর্যালোচনা খুবই শর্টে যতটা সম্ভব আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। ভাইরা আমার, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা সারা পৃথিবীর ভিতরে যত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্ট জীব আছে, মাখলুকাত আছে, এই সমস্ত সৃষ্টি জগতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শ্রেষ্ঠ জীব সেটা হচ্ছে মানব জাতি। এই মানব জাতিকে আল্লাহ জ্ঞান, বিবেক, বুদ্ধি, দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি, কর্মক্ষমতা দিয়ে আল্লাহ বিবেক, বুদ্ধি, মেধা, প্রজ্ঞা দিয়ে মানবতার চরম কোথায় পৌঁছে দিয়েছে। আবারও আল্লাহ প্রশংসা করে বলি আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জমিনে আল্লাহর শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ, আর এই মানব জাতিকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর দাসত্ব, গোলামি, আল্লাহর বান্দিগি করার জন্য। তাহলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীর মাটিতে মানুষকে তার শ্রেষ্ঠ জীব হিসাবে, আশরাফুল মাখলুকাত হিসাবে ঘোষণা করে দিলেন, সেই আল্লাহ মানুষকে সৃষ্টি করার পিছনে একটা মহৎ উদ্দেশ্য এবং রহস্য লুকিয়ে আছে। সেটা কি? জীবনের প্রতিটা পদক্ষেপে, প্রতিটা মুহূর্তে আল্লাহর দাসত্ব এবং আল্লাহর গোলামি করতে হবে। বুঝতে পেরেছেন? জীবনের প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা পদক্ষেপে, ঘুমানো থেকে নিয়ে, পোশাক পায়খানা থেকে নিয়ে, বিবাহ শাদী থেকে নিয়ে, চলা ফেরা, বসা, সমস্ত কিছু আদান প্রদান, সব কিছু দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির স্মরণ হবে, আর এটাই হবে আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি। তাহলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীর মাটিতে মানব জাতিকে সৃষ্টি সেরা বলে ঘোষণা করলেন, সেই আল্লাহ মানুষের কাছ থেকে আল্লাহর আনুগত্য পাওয়াটা কতটা পিওর এবং পারফেক্ট হওয়া যায়, যে কতটা নিখুঁত হবে আল্লাহর দাসত্ব, গোলামি, তার বান্দাগি কতটা নিখুঁত হবে আমার চিন্তা করেন ভাইজান। তো এইরকম শরীয়তের যতগুলো হুকুম হাকাম, শরীয়তের বিধিবিধান, কারণ আছে, তার ভিতরে আল্লাহর পক্ষ থেকে একটা বড় বিধান হচ্ছে পর্দা করা। নারী পুরুষের জন্য পর্দা করা আল্লাহর পক্ষ থেকে একটা বড় ফরজিয়াত, ফরজকৃত বিধান। নারী এবং পুরুষের জন্য পর্দা করা। নারী পুরুষের থেকে, পুরুষ নারীর থেকে পর্দা করবে। তার লজ্জা, তার ইজ্জত, তার সম্মান, তার সুশ্রী চেহারাগুলোকে, তার দেহাঙ্গগুলোকে, বডিগুলোকে, একটা পুরুষ থেকে, নারী একটা নারীর থেকে, নারী পুরুষের থেকে, পুরুষ নারীর থেকে পর্দা করবে। এটা শরীয়তের একটা বড় দাবি, শরীয়তের বড় একটা দাবি। যদিও এর কানুনটা, এর পদ্ধতিটা, এর প্রসেসটা বিভিন্ন সূরার মধ্যে এবং শরীয়তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস থেকে বলে দেওয়া হয়েছে, কিন্তু সাধারণভাবে আপনাকে এতটুকু বুঝতে হবে যে শরীয়তে, ইসলামী শরীয়তে মুসলিম রমণীদের জন্য এবং মুসলিম পুরুষদের জন্য পর্দা করা